মাই ইউটিউব চ্যানেল আমি মাঝে চলে এসেছি নতুন একটা ভিডিওতে। আজকের ভিডিওর টপিক হলো আমি এখন বাড়ি থেকে সকাল সকাল স্করপিও S3 নিয়ে বেরিয়ে পড়লাম বিয়ের ভাড়া যাব বলে। তো আজকের ভাড়া আমার হলো, তো নাগাদি থেকে যাব আমি বানিয়ার কাছে আর কি। তো চলো আমার সাথে আরেকটা গাড়ি যাবে, শলি টোল প্লাজারের সামনে থেকে উঠবে। আমি টোল প্লাজারটাকে বাইপাস করার জন্য আমি গ্রামের একটা বাইপাস রোড ধরে নিলাম। তো চলো আস্তে আস্তে যাওয়া যাক, ভিডিও লাস্ট পর্যন্ত দেখতে থাকো। আর ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার করে দিও, আর আমার ফেসবুক পেজে নতুন হলে ফলো করে দিও। তো ভাই গ্রামের রাস্তা দিয়ে গাড়ি নিয়ে যাচ্ছি। এই দেখো এই মারুতি স্কুল ভ্যান, মানে MTM স্কুলের যে গাড়ি, স্কুলের বাচ্চা তুলতে গিয়েছিল বা নামাতে যাচ্ছে, যাই হোক দুটোর মধ্যে একটা হবে। তো অনেকক্ষণ থেকে সাইড চাচ্ছে, ও আমাকে সাইড দিচ্ছে না, দেওয়ার মতো জায়গাও আছে কিন্তু দিচ্ছে না। এখানে দিলেও দেওয়া যেত কিন্তু দেবে না। আমি অনেকবার হরেন দিচ্ছি কারণ আমার অনেক লেট হয়ে গেছে। মানে আমার মুরগির ফার্মে ডাক্তার এসেছিলো, তো তার জন্য ডাক্তারের সাথে কথা বলতে বলতে অনেক লেট হয়ে গেছে আসতে। তো বিয়ে বাড়ি থেকে বারবার ফোন আসছে যে ভাই এখনও গাড়ি ঢোকেনি কেন। বললাম যে দাদা আসছি, আমি বাড়ি থেকে বেরিয়ে গেছি, আমি রাস্তাতে আছি। তো চলো সামনে একটা গাড়ি, ও আমার সাথে যাবে, তো ওর সাথে গিয়ে কথা হবে। তো চলো ভিডিও দেখতে থাকো। এরকম ভিউ যদি কোনো জায়গায় দেখা যায় তো সেই সব জায়গায় ছবি তুলতে বা ঘুরতে মানে খুব মন যায়। তো আমি টোল দিয়ে আসলেও আসতে পারি, কিন্তু টোল দিয়ে আসি না। এই জন্য এক নম্বর কথা হচ্ছে টাকা তো কাটবে, আর দু নম্বর কথা এই মাঠটা এত সুন্দর লাগে মানে বলার মতো না। দেখো আকাশ মনে হচ্ছে একবারে পুরো ভেসে ভেসে বেড়াচ্ছে, আর চারিদিকে শুধু পাটের জমি, মাঠ আর মাঠ। তো এই মাঠটা আমার খুব ফেভারিট একটা জায়গা, তার জন্য এখান দিয়ে আসা হয়, ভিডিও করা হয়, খুব ভালো সুন্দর একটা ভিডিও হয়। তো দেখতে থাকো। এটা হলো শলি থেকে মানে বেতরবাড়ি টোল প্লাজার থেকে একদম বানিয়ার যে রোড, ওই রোডে অ্যাডজাস্ট হচ্ছে আর কি। এটা পুরোটা মাঠের রাস্তা, কিন্তু এখানকার লোক এই রাস্তাতে সব তিল শুকাচ্ছে, ওই জন্য রাস্তাটা একটু খুব নোংরা হয়ে আছে, নাহলে এত সুন্দর লাগে মানে বলার মতন আর কি। একদম ফাঁকা, অনেকটুকু মানে প্রায় 1 কিলোমিটার কোনো বাড়ি ঘর কিছুই নেই, শুধু মাঠ আর মাঠ। তো আমি চলে এসেছি এই গ্রাম থেকে, আমার একটা ভাই উঠবে, তো ওই ভাইটাকে নিয়ে তারপরে আবার কথা হচ্ছে। তো ভাই গ্রামের মধ্যে পরিস্থিতি দেখো, সব ইটের গাদা, মানে যে যেরকম পেয়েছে টোটো বাইক সব রাস্তার মাঝখানে, আর নিজের বাড়িতে তার জিনিসগুলো রাখে না, রাস্তার মাঝখানে বেশি রেখে দেয়। আর এই জায়গা টার্নিং পয়েন্টটা এত মানে শর্ট, মানে বলার মতো না আর কি। তো এইটা দিয়ে আসলে বেতরবাড়ি টোল প্লাজার দিতে হয় না, কারণ এটা টোল প্লাজারটাকে বাইপাস করার জন্য গ্রামের সাইডের রাস্তা আর কি। রাস্তাটা খুব একটা পরিষ্কার না, কিন্তু রাস্তা ভালো। এখান থেকে একটা রেল গেট পড়ে, মানে লালগোলা টু শিয়ালদার যে রেল লাইন আমি পাস করছি, এখন ট্রেন নেই, মানে গেট পড়েনি, হাফ ফেলে রেখে দিয়েছি। তো চলো মেন রোডে উঠে আমার সাথে আরেকটা গাড়ি যাবে, তো সেই গাড়িটার সাথে নিয়ে আবার কথা হচ্ছে। তো দোস্ত আমি এখন চলে এসেছি NH 34-এর ওপরে। তো আমার সাথে যে গাড়িটা যাওয়ার কথা তো চলে এসছে, আমার পিছনে পিছনে আসছে। আমার গাড়িতে তেল খুব কম, তো সামনে একটা পাম্প আছে ভারতের, তো ওই ভারত পেট্রোল পাম্পে আমি তেল ভরবো। তেল ভরার পর ওই গাড়িটা কি এসছে সেটা দেখাবো, কারণ গাড়িটা এত সুন্দর লাগে আর কালারটাও খুব দারুণ একটা কালার, আমার খুব পছন্দের কালার ওটা। তো চলো পাম্পে তেল ভরে তারপর আবার কথা হচ্ছে। তো দোস্ত আমি এখন পাম্পের সামনে চলে এসেছি, এই আমার সামনে বাঁদিকে পেট্রোল পাম্পটা। তো এখান থেকে কিছু তেল নেওয়া যাক, তারপরে আবার বিয়ে বাড়ির দিকে রওনা দেবো। আমার পিছনে গাড়িটা ও মনে হয় যেন তেল নেবে। তো এটাই হলো ভারত পেট্রোল পাম্প, তো এখান থেকে তেল নেবো, ওই দাদা আসবে। তো দোস্ত আমার সাথে চলে এসছে শলির তৈদুল দা S4 নিয়ে। তো তৈদুল দা আর আমি একসাথে আজকে যাব। এর আগের দিনও একসাথে গিয়েছিলাম, কিন্তু খুব দুঃখের একটা বিষয়, আমার ফোনটা খারাপ হয়ে গিয়েছিলো, তার জন্য মাঝখানে কিছুদিন ভিডিও আসেনি। কারণ আমি একজনের ফোন নিয়ে ভিডিও করেছিলাম, তো তার ফোন থেকে ভিডিওগুলো নেওয়া হয়নি। তো আমার ফোনটা কালকে ঠিক হয়ে গেছে, তো কালকে নিয়ে এসেছি, তার জন্য আজকে ভাড়াতেই আমি ভিডিও করতে লেগেছি। তো আমার সাথে এই দেখো তৈদুল ভাই এসছে, তো তৈদুল ভাইয়ের সাথেও কিছু কথা হবে, কথা শেয়ার করে নেবো। তো চলো আমাদের টাইম হয়ে গেছে, তো বিয়ে বাড়িতে পৌঁছাই তারপরে ফোন করবো। আর তৈদুল ভাই আগে যেতে যাচ্ছে না, আমাকে আগে যেতে বলছে। তো চলো আমি আগে বেরিয়ে যাই, তারপরে কথা হবে। রোড থেকে নেমে গেলাম গ্রামের রাস্তায়। তো আমি এখান থেকে আরিশনগর গ্রামে যাব। তো এটা হলো নাগাদির যে বাজারটা আর কি। তো এখান থেকে আরিশনগর গ্রাম প্রায় 6-7 কিলোমিটার। তো চলো আরিশনগর গ্রামে কোন বাড়ি থেকে লোক তুলি সেটাই দেখাবো। এই সরু রাস্তা, আবার গ্রামের সব স্কুলের স্টুডেন্টগুলো সব যাওয়া আসা করছে, খুব অসুবিধা হচ্ছে, কারণ একদম সরু রাস্তা। আমাকে অ্যাড্রেস দিল আরিশনগর মল্লিক পাড়াতে। তো বাড়িওয়ালা বা যে ভাই বিয়ে করছে তার নাম কি আমি জানি না, বললো কিনাই মল্লিক। তো চলো দেখি আরিশনগর কিনাই মল্লিকের বাড়ি কোনটা সেটাই খুঁজতে হবে, কারণ আমরা গ্রামের যে বাড়িগুলো সেগুলো তারা আমরা চিনি না, গ্রামের নামগুলো চিনি, কিন্তু সেই গ্রামগুলোতে গিয়ে জিজ্ঞেস করতে হয় যে অমুকজনের বাড়ি কোথায়, এইভাবে জিজ্ঞেস করতে হয়। তো চলো যাওয়া যাক। বিয়ে তুলে নিয়ে চলে এসেছি এখানে। এসে এই ভাই মসজিদে নামাজ পড়তে ঢুকলো। তো আমরা দুটো গাড়ি এখানে দাঁড়িয়ে আছি, তো দেখি কখন বেরোই। এখান থেকে এক ভাই উঠবে, তার জন্য বললো এখানে একটু দাঁড়িয়েও সামনে। তো আমি আগের গাড়িটাকে বললাম ভাই তুমি নিয়ে নাও ওনাকে, তো আমি সামনে আবার আসার সময় নেব। তো আমি এবার নাগাদি বাজারে উঠছি আমরা এখন। তো এখান থেকে NH 34 ধরে আমরা যাব বেতরবাড়ি টোল প্লাজারের আগে। তো ওখান থেকে আমরা বাঁ দিকে একটা রাস্তা আছে ডাইরেক্ট হন্নগর যাবে, হন্নগর থেকে আমরা ডাইরেক্ট বড়িয়াতে যাব। তো অবশেষে NH 34-এর ওপরে চলে এসেছি। তো চলো যাওয়া যাক। রাস্তা ফাঁকাই আছে, জাম টাম নেই কিছু, কারণ 4 লাইনের জন্য জাম খুব একটা হয় না, তো বেশি দেরিও হবে না। তো চলো যাওয়া যাক।
তো আমরা এখন অবশেষে বড়িয়ার মাঠে ঢুকে গিয়েছি। তো এখানে মানে খুব স্লোভাবে যেতে হচ্ছে, আর মাঠটা এত সুন্দর লাগছে, সরু রাস্তা, চারিদিকে পাটের জমি, মানে পুরো ফাঁকার মধ্যে আর কি। তো তৈদুল ভাই আগে আগে যাচ্ছে, আমি তৈদুল ভাইয়ের পিছনে পিছনে। বিয়ে বাড়ি কোনটা তৈদুল ভাই চেনে না, তার জন্য তৈদুল ভাই আমাকে সবার আগে দিয়ে দিল। তো আমি আগে আগে ওই ভাইকে জিজ্ঞেস করছি আর যাচ্ছি। তো সামনেই বিয়ে বাড়ি বললো, তো চলো যাওয়া যাক, বিয়ে বাড়িটা কোনটা সেটাই আগে দেখি। আর এইদিকে রাস্তা খুব ভালো না, কারণ ভাঙা রাস্তা। তো চলো বিয়ে বাড়িতে ঢুকে তারপর আবার কথা হবে। তো আমরা এখানে চলে এসেছি, তো এবার খাওয়া দাওয়া করে নিই। তো যারা এখনও ভিডিওটা লাইক করেনি অবশ্যই লাইক করে দিও, আর আমার ফেসবুক পেজে নতুন হলে অবশ্যই ফলো করে দিও। টাটা, বাই বাই।